আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি আমার, যখন আল্লাহর পয়গম্বর নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই পথিমধ্যে দেখা গেল একটা উট বাঁধা আছে, আর উটের পাশে একটা নারী অঝরনা কান্না কান্না করছে। আমার আপনার শিশু মোহাম্মদ, আমার আপনার হাবিব জি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, ওগো চাচিমা আপনি কেন কান্না করছেন? বলে, বেটা মোহাম্মদ তোমাকে বলে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। ও চাচিমা আপনি আমাকে বলেন, আপনার উঠো কান্দে, আপনিও কান্দেন, কেন কান্দেন একটু বলেন না। চাচিমা ডাক দিয়া বলেন, বেটা মোহাম্মদ কান্না করেছে এই কারণে, এই দেশের সরকার যার নাম আবু জেহেল, যারা বলেন কি জেহেল? আবু জেহেল 3টা আইন পাশ করেছে, যদি কোনো উটের মালিক যদি মারা যায়, ওই উট খেতে পারবে না, ওই মারা যাবে যেখানে কবর দেওয়া হবে, ওই মালিকের মরা লাশের পাশে উটকে বেঁধে রাখা হবে, আর ওই উটটা না খেয়ে খেয়ে মারা যাবে। কোনো এরকম করে কোনো ঘোড়ার মালিক যদি মারা যায়, ঘোড়ার মালিককে খাবার দেওয়া হবে না, এই আইন পাশ করেছেন। আর 3য় নম্বরে হচ্ছে, যদি কোনো কন্যা সন্তান যদি হয়, ওই কন্যা সন্তান জীবন্ত কন্যা সন্তানকে, মেয়ে সন্তানকে, জীবিত মানুষকে আপনার জিন্দা কবর দিতে হবে কন্যা। নাউজুবিল্লাহ। বলেন তো এই আইনগুলো ভালো না কালো? আইন পাশ করছে আবু জেহেল। আল্লাহর হাবিব যখন যাচ্ছেন, এবার ডাক দিয়া বলেন, চাচিমা উটের ভাষাও আল্লাহর নবীজি বুঝতেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উটরে আবু জেহেল যে আইন পাশ করেছে, ঘোড়ার মালিক মারা গেলে ঘোড়া খেতে পারবে না, না খেয়ে মারা যাবে। উটের মালিক মারা গেলে উট খেতে পারবে না, না খেয়ে মারা যাবে। দুম্বার মালিক যদি মারা যায়, দুম্বা না খেয়ে মারা যাবে। আল্লাহ নবীজি ডাক দেয়া বলেন, উঠরে যতক্ষণ পর্যন্ত তুমি খাচ্ছ না, যতক্ষণ তোমাকে খাবার দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী মুহাম্মদও আমি খাবো না। কন্যা সুবহানাল্লাহ। তার 11 থেকে 12 বছর বয়স। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে ডাক দিয়ে বলেন, উঠরে যদি তোর মালিক যদি মারা যাওয়ার পরে তুই যদি না খাওয়ার পাস, আমিও তো আমার আব্বাকে হারিয়েছি, আমিও তো আমার মা কবরে চলে গেছে, তাহলে আমিও খাবো না। এবার ওই শিশু মোহাম্মদ চলে গেলেন আবু তালেবের বাড়িতে, তার মানে ওই বাড়িতে সে লালিত পালিত হচ্ছেন, আবু তালেবের বাড়িতে সে থাকেন। যাওয়ার পরে আবু তালেবের স্ত্রী চাচিমাকে ডাক দিয়ে বলেন, চাচিমা ও চাচিমা, আজ দুপুরের যেই খাবারটা, যেই পানি, আপনি আমার খাবারটা আমার প্লেটে আপনি আমাকে দিয়ে দেন। এবার চাচিমা ডাক দিয়া বলেন, বাতিজা মোহাম্মদ তোমার খানা নিয়ে তুমি কি করবে? তোমার পানি নিয়ে, তোমার খাবার নিয়ে তুমি কি করবে? এবার আমার আপনার নবীজি ডাক দিয়ে বললেন, ও চাচিমা, ওই যে দেখা যায় উট না খেয়ে খেয়ে আছে, আবু জেহেল আইন পাশ করেছে, উটের মালিক মারা গেলে উট খেতে পারবে না, দুম্বার মালিক মারা গেলে দুম্বা খেতে পারবে না, আর যে জীবন্ত কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, জীবিত কন্যা সন্তানকে কবর দিতে হবে। আমি এই আইন মানি না, ওই উট যতক্ষণ খাবে না আমি মুহাম্মদও খাবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার চাচিমা ডাক দিয়া বলেন, বাতিজা মুহাম্মদ তুমি যদি এই কথা বলো, তোমাকে যদি আমি তোমার খাবার দেই, তোমাকে যদি তোমার পানি, যদি দুপুরের খাবার যদি দিয়ে দেই, তাহলে এই বাড়িতে আর আমার থাকা হবে না। তার কারণ তুমি ভালো করে জানো, তোমার চাচা আবু তালেব, তোমার চাচা তোমাকে সারা এক ওয়াক্তও খায় না। কন্যা সুবহানাল্লাহ। একই প্লেটে, একই টেবিলে, একই গিলাসে, একই জগের পানি আল্লাহ নবীর চাচা আবু তালেব যখন খেতে বসতেন, আল্লাহ নবীকে সারা খেতেন না। তার মানে আল্লাহ নবীর চাচা তাকে এতই ভালোবাসতেন, জন্মের আগে আব্বাকে হারিয়েছে, জন্মের 6 বছর পরে মাকে হারিয়েছে, জন্মের 8 বছর পরে দাদাকে হারিয়েছে। চাচার কাছে লালিত পালিত হয়, যার চেহারা কত সুন্দর, তারকে সবাই আল আমিন বলে, বিশ্বাসী বলে। অমায়িক একজন চেহারা, অমায়িক একজন ব্যবহার, কথাগুলো কত সুন্দর। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা এতটা ভালোবাসতেন, এক টেবিলে, এক প্লেটে, একই গ্লাসে পানি খেতেন। এবার চাচিমা বলছে, ওকে ভাতিজা মোহাম্মদ, তোমার চাচা যদি বাড়িতে আসে,
আর তোমার খাবার যদি তোমাকে দিয়ে দেয় তাহলে তোমার চাচা আমার সঙ্গে রাগান্বিত হবে। না না, তোমাকে আমি খাবার দিতে পারবো না। এবার শিশু মোহাম্মদ চলে গেলেন উটের কাছে। চাচিমা ভালো করে শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত ওই আবু জেহেলের যেই আইন তন্ত্র মন্ত্র, যেই আইন উটের মালিক মারা গেলে উট খেতে পারবে না, এই আইন যতক্ষণ পর্যন্ত থাকবে, ওই ঘোড়া যতক্ষণ না খাবে, দুম্বা যতক্ষণ না খাবে, আমি মোহাম্মদের আব্বা নাই, আমি মোহাম্মদের মা নাই, আমি মোহাম্মদও খাবো না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, রহমতের নবী আমার চলে গেলেন, উটের গলা ধরে কান্না শুরু করল। মানুষটা হাসি তামাশা নিল। এ মোহাম্মদ, ছোট্ট বালক, তোমাকে আল আমিন বুঝতাম, তোমার ব্যবহার কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর, তুমি বুঝি উটের পাগলে পড়ছ, উটের গলা ধরে কান্না করো। ওগো মোহাম্মদ, উটের চোখ দিয়ে পানি বের হয়, তোমার চোখ দিয়েও পানি বের হয়। ওগো মোহাম্মদ, কি ভেষ ধরলা? বলে, উট যতক্ষণ খাবে না আমি মোহাম্মদ খাবো না, দুম্বা যতক্ষণ খাবে না আমি মোহাম্মদ খাবো না, ঘোড়া যতক্ষণ খাবে না আমি মোহাম্মদও খাবো না। এইরকম ব্যবহার দেখে মানুষ আনন্দ করছে, মানুষ তিরস্কার করছেন। এমতো অবস্থায় চাচা আবু তালেব যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে তার স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রিয়তমা স্ত্রী, দুপুরের সময় হয়েছে, খুব ক্ষুধা পেয়েছে, টেবিলে ভাত দাও, এবার আমি খানা খাবো। এবার যখন খাইতে যখন যাই, মনে পড়ে যায় ভাতিজা কই রে, ভাতিজা ছাড়া তো খাই না, প্রতিদিন বাড়িতে ভাতিজাকে দেখি। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আমার স্ত্রী বলো আমার ভাতিজা কই গেছে? স্ত্রী ডাক দেয়া বলেন, পানের স্বামী গো, আপনার ভাতিজা মোহাম্মদ কেমন পাগলামো শুরু করেছে। আবু জেহেল যেই আইন পাশ করেছে, হ্যাঁ আমি তো জানি, আইন যেই পাশ করেছে, দুম্বা যদি মারা যায়, দুম্বার মালিক যদি মারা যায়, দুম্বা খেতে পারবে না, ঘোড়ার মালিক যদি মারা যায়, ঘোড়া খেতে পারবে না। আর যদি কোনো কন্যা সন্তান যদি হয়, জীবন্ত কন্যা সন্তানকে কবর দিতে হবে। বলে, আমি আইন তো জানি। বলে, এই জন্যই তো আপনার ভাতিজা মোহাম্মদ ওই যে দেখেন গা, দুম্বার গলা ধরে কান্না করছেন, দুম্বার চোখ দিয়ে পানি পড়ে, ওই পশুর চোখ দিয়েও পানি পড়ে, মোহাম্মদের চোখ দিয়ে পানি পড়ে, আর বলতেছে যতক্ষণ পর্যন্ত দুম্বা খাবে না ততক্ষণ পর্যন্ত আমিও কিছু খাবো না। কন্যা সুবহানাল্লাহ। এবার চলে আসলেন চাচা আবু তালেব, আসলেন, ভাতিজা মোহাম্মদ, কেন বেটা পাগলামো করো? ও আমার জাদুমণি, ও আমার সোনামণি, ও আমার ভাতিজা, ও আমার বেটা, ও আমার কলিজার টুকরা। এমন করে চাচা মোহাম্মদকে ডাক দিয়ে বলতেছে, ওগো মোহাম্মদ, পাগলামো করো না, আসো তুমি আর আমি একসাথে খাই। তুমি তো জানো আমি তোমার চাচা, তোমাকে ছাড়া খাই না। এবার মোহাম্মদ ডাক দিয়ে বললেন, আমার আপনার নবীজি ডাক দিয়ে বললেন, চাচা গো, যেই আবু জেহেলের আইন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না, ভাতও খাবো না, না খেয়ে মারা যাব, তবু আমি খাবো না। তার মানে আল্লাহ নবীজি ওই দুম্বার কাছে বলেছে, দুম্বারে, এ ঘোড়া, যতক্ষণ তুমি খাচ্ছ না ততক্ষণ আমি খাচ্ছি না। এই যে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ নবীজি প্রতিশ্রুতি দিয়েছে, যতক্ষণ দুম্বা খাবে না ততক্ষণ আল্লাহ নবীজি খাবে না। এইরকম যখন শুরু করলেন, তখন চাচা আবু তালেব চলে গেলেন বড় নেতার বাড়ি, যার নাম আবু জেহেল। জোরে বলেন, কি জেহেল? আবু জেহেলের দরজায় যেয়ে ধমক দেয়া বলছে, আবু জেহেল, তুই কি আমার ভাতিজা মোহাম্মদকে কি মারতে চাস? কিতাবের মধ্যে আসছে, ওই সময় আবু জেহেল আপনার জবের আটার রুটি আর দুম্বার ভুনা গোস্ত দিয়ে মুখের মধ্যে দিতে যাবে আবু জেহেল, আর দরজার সামনে আবু তালেব ডাক দিয়ে বললেন, এই আবু জেহেল, তুই কি আমার ভাতিজা মোহাম্মদকে তুই মারতে চাস? সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে আসছে, আবু জেহেল মুখের মধ্যে দেওয়া বাদ দিয়ে ঠাস করে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, আবু তালেব, তুই কি কোষ? মুহাম্মদের মতো এত ভালো মানুষ, এত নম্র, এত ভদ্র, এত অমায়ক, যাকে সবাই আল আমিন ডিগ্রি দিয়ে দিয়েছেন সত্যবাদী, ওই মুহাম্মদকে কেন আমি আবু জেহেল মারতে যাব? কি বলিস বলতো, কি সমস্যা? এবার আবু তালেব ডাক দিয়ে বললেন,
আবু জেহেল, তুমি যে আইন পাশ করেছ উটের মালিক মারা গেলে উট খেতে পারবে না, দুম্বার মালিক মারা গেলে দুম্বা খেতে পারবে না, ঘোড়ার মালিক মারা গেলে ঘোড়া খেতে পারবে না, না খেয়ে মারা যাবে। আর যদি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, জীবিত কন্যা সন্তানকে দাফন দিতে হবে। এই দেখো আমার ভাতিজা মুহাম্মদ ওই উট যতক্ষণ খাবে না, আমার ভাতিজা মুহাম্মদও খাবে না। কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলছেন যে যদি এটাই হয়, আমার হাতে যেই রুটি আর যেই গোস্ত যেই মাংস আমার হাতে আছে, এই জবের আটার রুটি আবু জেহেল খেতে যাচ্ছে, বলছে যতক্ষণ মুহাম্মদ খাবে না ততক্ষণ আমি আবু জেহেলও খাবো না। কন্যা আল্লাহু আকবার। আবু জেহেল বললেন যে আমি এই মুহাম্মদকে যতটা ভালোবাসি, তার ব্যাপারে যতটা জানি আমি মুহাম্মদ খাবে না, আমিও খাবো না। এবার আবু জেহেল ডাক দিয়ে বললেন, আমার যে রাষ্ট্রীয় যে 3টা আইন ছিল, আমি এই মুহূর্তে শুধুমাত্র মুহাম্মদ ভদ্র নম্র আদর্শবান, তার আল আমিন ডিগ্রি সত্যবাদী এই মুহাম্মদ, এই ছোট্ট মুহাম্মদের জন্য আমি আবু জেহেলের 3টা রাষ্ট্রীয় আইন উঠিয়ে নিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর জন্য, নবীর কথা শুনে আবু জেহেল এই সময়ে রাষ্ট্রীয় 3টা আইন উঠিয়ে নিলেন। বলুন আবু জেহেল আমার নবীর বন্ধু না শত্রু? কথা বলেন। এক বর্তমানে কি বন্ধু না? মানে মোহাম্মদ না খেলে আমি খাবো না। মোহাম্মদের যেই চাওয়া পাওয়া যেই 3টা আইন আমার রাষ্ট্রীয় আইন আমি উঠিয়ে নিলাম, তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল ভালোবাসে কি বাসে না? কথা বলেন, ভালোবাসে কি বাসে না? আচ্ছা কম বাসে না মেলা? অনেক ভালোবাসে না তারে? রাষ্ট্রীয় আইন উঠিয়ে নেয়। আপনি আমি বললে কি রাষ্ট্রীয় আইন উঠিয়ে নিবে? বলবেন উঠিয়ে নিবে না। সম্মানিত ভাইরা আমার, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু হলো আবু জেহেলের কোন দিনে? যখন আমার আপনার নবী বললেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর কালেমা আনো, ওই আল্লাহর প্রতি ঈমান আনো, আপনার এই মূর্তিগুলো কিচ্ছু দিতে পারবে না, এই মূর্তি আপনাকে বাঁচাতে পারবে না। ওই পরকালকে ভয় করো, ওই কঠিন দিনকে ভয় করো। তখন আবু জেহেল শত্রু হলো। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার নবীজি ছোট থেকে দিন দিন কোনোভাবেই মানুষের কাছে খারাপ ছিল না, কিন্তু আল আমিন ডিগ্রি দিলেন যখন আমার আপনার নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, যখন 40 বছর পার হয়ে গেল, তখন মানুষের কাছে, কিছু মানুষের কাছে যারা ওই বললেন আমার বাপ দাদার এই ধর্ম বাদ দিতে পারবো না, তারাই মাত্র এই আমার আপনার নবীজির বিরোধিতা করলো। কথা বলেন ঠিক কিনা?